কি গো কি এনেছ? এই তো মাছ আনলাম, মাংস আনলাম আর তরমুজ আনলাম। তরমুজ এনেছ? ও আচ্ছা, তো মাছ আর মাংস দুইটা এনেছ? কি গো ব্যক্তি রাখো না একটু দিতে ব্যাগ। মাছের ব্যাগ দেখো। তরমুজ এনেছ? আর কি এনেছ? তো মাছ মাংস দুটোই এনেছি আজকে। দুইটা এনেছ? ঠান্ডা পড়েছে আজকে। মাছও এনেছ মাংস এনেছ? আজকে মাংস খেতে ভালো লাগে, কারণ আজকে একটু ঠান্ডা পড়েছে, বৃষ্টির দিন, তাই এনেছি মাংসটা। আরে দিওটা কেন? শুধু মাংস আনলে তো হতো। যাও হাত হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবে না? দেখা হয়ে গেল তো। খিদে লেগেছে, ভাত খেতে হবে। গাছ থেকে আমগুলি পাড়তে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এ হলো মাংস, এ হলো মাছ। আজ তো সবগুলো রান্না করবো না, কেননা কালকে রান্না করবো মাছ, আজকে রান্না করবো মাংস। তার জন্য এগুলো ধুয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার হাজবেন্ড গাছ থেকে আম পাড়ছে। আমগুলি পেকেও গেল, কিছু নষ্ট হয়ে গেল বৃষ্টি। দেখুন বন্ধুরা, এই হলো আমার বাড়ির গাছের আম। বন্ধুরা, যে মাংসটা এনেছিল সেটা তো এখন আমি রান্না করব। তো অনেক সময় দেখা যায় ব্রয়লার মাংসের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে। তো সেটা দূর করতে যদি মাংসের মধ্যে লবণ, হলুদ, তেল ও লেবু মিশিয়ে যদি 30 মিনিটের মতো রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন সেই আষ্টে গন্ধটা নিমিশেই চলে যাবে, খেতেও টেস্ট হবে। এটাও একটা টিপস। এখানে আমি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিই। আগে মাংসের মধ্যে তেল মাখা ছিল, তার জন্য এই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, তাহলে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আপনার কাশ্মীর লঙ্কা গুঁড়ো ইচ্ছা করলে খেতেও দিতে পারে, নাও দিতে পারে, কালার সুন্দর জন্য দিয়েছি। এটা হলো কাঁচা লঙ্কার গুঁড়ো, আমি নিজে ঘরে কাঁচা লঙ্কা শুকিয়ে গুঁড়ো করেছি। এই হচ্ছে টমেটো। আর মশলা আমি কম খাই, তার জন্য মশলা পরিমাণটা কম দিয়েছি। ব্রয়লার মাংস তো, তার জন্য একটু রান্না করতে হয়, তার জন্য একটু দিয়ে দিলাম টমেটো। ইচ্ছা করলে এখানে টমেটোর পরিবর্তে টমেটো সসও দিতে পারে। মাংসের পরিমাণও কম, তার জন্য মশলাও কম দিয়েছি, সব কিছু কম দিয়েছি। কেননা আমাদের ঘরে ব্রয়লার মাংস কে খায় না, তার জন্য কম করে এনেছে। মুরগও পাইনি, দেশি মুরগও পাইনি। এখন আমি সব উপকরণগুলি দিয়ে দেবো, মশলা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। আমি এই মাংসগুলি আধা ঘন্টা আগে লেবু দিয়ে মেখে রেখেছিলাম, ব্রয়লার মাংস তো, তার জন্য। একসঙ্গে আলুগুলি দিয়ে দিই। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে দেখবো কতটুকু হয়েছে। বন্ধুরা, আমি আগে থেকে যে টমেটোগুলি কেটে রেখেছিলাম, এই টমেটোগুলি এখন দিয়ে দেবো, না হলে তো সেদ্ধ হবে না। টমেটোটা দিলে ভালো হয় খেতে, টেস্ট আরেক রকম আসে। ব্রয়লার মাংসের একটা আস্তে গন্ধ থাকে, তার জন্য একটু লেবুর রস আর টমেটো দিয়ে দিলে এই গন্ধটা থাকে না। আবার ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে টমেটোগুলি সেদ্ধ হয়ে যায়। মাংসটা তো অনেকক্ষণ হয়ে গেল, এখন দেখি ঢাকনাটা ছিল। তো বন্ধুরা, আমি তো টমেটোগুলি কেটে দিয়েছি, আপনারা গ্রাইন্ডারও গ্রাইন্ড করে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর গ্রাইন্ড করলাম না। মাংস মোটামুটি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ। আমি দুটা পেঁয়াজ পছন্দ করে, তার জন্য পেঁয়াজগুলি এখন দিয়ে দিলাম যাতে না গলে। আর বেশি সময় লাগবে না, আর অল্প সময় জন্য ঢাকা চাপা দিয়ে দিই। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো।
এই যে দেখুন বন্ধুরা, আমার মাংস মোটামুটি হয়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। আমি সবসময় মাছের ঝোল, যে কোনো তরকারির ঝোল আমি গরম জল দিই, কেন তরকারি টেস্টটা আলাদা আসে। দিয়ে দিলাম গরম জল। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেল। আমার ছেলে তো একটু ঝোল ঝোল পছন্দ করে, তার জন্য রাখছি। এখন গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। স্মেলের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটা ভোলে ঢেলে নেব। বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার মাংসটা কীরকম হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার মাংসটা কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।